জ্বালানি সংকট মোকাবেলা এবং রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশ সরকার। বিশেষ করে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের পরবর্তী কিস্তি পাওয়া এখন সময়ের দাবি। তবে ঋণের অর্থ ছাড়ের বিপরীতে সংস্থাটি যেসব কঠিন শর্ত জুড়ে দিয়েছে তা পূরণ করা নিয়ে বাড়ছে চ্যালেঞ্জ। আইএমএফ এর প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে রাজস্ব খাতে বড় ধরনের সংস্কার। সংস্থাটি চায় জিডিপির তুলনায় প্রতি বছর 0.5% হারে রাজস্ব আদায় বাড়ুক, কিন্তু বাস্তবতা বলছে বাংলাদেশ এখনও সেই লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি। এছাড়া ভ্যাটের একাধিক হারের বদলে একক ভ্যাট হার চালু এবং কর ছাড় কমানোর চাপও রয়েছে। তবে সাধারণ মানুষের ওপর সরাসরি প্রভাব পড়তে পারে এমন সংস্কার, যেমন ভর্তুকি কমানো বা তেলের দাম বাড়ানো নিয়ে সাবধানী অবস্থানে সরকার। সম্প্রতি আইএমএফ এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাস ঢাকা সফর করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রীর সাথে বৈঠক করে জানান, বর্তমান সরকারের শক্তিশালী ম্যান্ডেট থাকায় বড় ধরনের সংস্কার কাজ হাতে নেওয়া সম্ভব। তবে ষষ্ঠ কিস্তির $130 কোটি ভাগ্য ঝুলে আছে মে মাসের পর্যালোচনা মিশনের ওপর। আইএমএফ চায় জুলাইয়ের পর্ষদ বৈঠকে বিষয়টি চূড়ান্ত হোক। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠকে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল। অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, ঋণ কর্মসূচি নিয়ে দাতা সংস্থাগুলোর দৃষ্টিভঙ্গি ইতিবাচক। আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার কাছ থেকে প্রায় $300 কোটি একটি বর্ধিত প্যাকেজ পাওয়ার আশা করছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফ এর এই ঋণ কর্মসূচি সচল রাখা দেশের জন্য অত্যন্ত জরুরি, কারণ আইএমএফ এর মূল্যায়নের উপর ভিত্তি করেই অন্য অনেক দাতা সংস্থা ঋণ দিতে আগ্রহী হয়। তবে ডলারের বিনিময় হার এবং ব্যাংক খাতের সংস্কারে বাংলাদেশ এখনও পিছিয়ে থাকায় চ্যালেঞ্জটি থেকেই যাচ্ছে। এরই মধ্যে আইএমএফ এর ঋণ স্থগিত হওয়ার খবরকে সম্পূর্ণ অসত্য বলে উড়িয়ে দিয়েছে সরকার। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অধিকাংশ শর্তে দুই পক্ষ একমত হয়েছে এবং জনগণের স্বার্থ ক্ষুণ্ণ না করেই আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এখন দেখার বিষয় আইএমএফ এর সংস্কার প্রস্তাব আর দেশের মানুষের ওপর আর্থিক চাপের মধ্যে ভারসাম্য রক্ষা করে সরকার কিভাবে পরবর্তী কিস্তি নিশ্চিত করে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।